দয়ার মালিক আইয়ুব আলাইহিস সালাম 18 বছর, 1 বছর 10 বছর নয়, 18 বছর অসুস্থতায় ছিল। শেষ মুহূর্তে এবার আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে বলতেছেন, রব, সমস্ত শরীরটা আমার জড়ো জড়ো হয়ে গেছে। দয়ার মালিক সমস্ত শরীরটা পোকায় ভরে গেছে। এখন দেখা যায় জিহ্বার কাছে এসে পড়েছে পোকা। এই জিহ্বা দিয়ে আপনাকে ডাকি, আপনি যদি জিহ্বাও বন্ধ করে দেন আমার আর কোনো খোরাক থাকবে না, আপনার কাছে চাওয়ার মতো আর কোনো কিছুই থাকবে না। রব, ভুল হয়েছে, ক্ষমা চাই। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে সবরের মাধ্যমে দোয়া করেছে, রব আইয়ুব আলাইহিস সালামের জীবনের সমস্ত অসুবিধাকে সুবিধায় পরিণত করে দিয়েছে। রব বলেন, বান্দা তোমরা আমাকে ডাকবা। কেমনে ডাকবা? বিপদে পড়েছ আমাকে ডাকো, শীতে কষ্ট পাও আমাকে ডাকো, সন্তান কথা শুনে না আমাকে ডাকো, স্ত্রী কথা শুনে না আমাকে ডাকো, স্বামী নিয়ে বিপদে পড়ে আছো আমার কাছে বলো। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে বান্দা যদি বলো, আল্লাহ আপনি আমার স্বামীকে ভালো করে দেন, আবার কোনো স্বামী যদি বলি স্ত্রীকে ভালো করে দেন, কোনো পিতামাতা যদি বলে আল্লাহ সন্তান নিয়ে বড় বিপদে আছি, আল্লাহ এই সন্তানদেরকে পরিপূর্ণ ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে যাই চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বান্দা তোমরা আমার কাছে যা চাও আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। তবে দুইটা জিনিস দ্বারা যদি তোমরা আমার কাছে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে তা দান করেই দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, রব এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এটা বলে নাই, বরং আদর করে রব আমাকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। কিসের মাধ্যমে? বিস-সাবরি, সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। কেমন সবর? বিপদে পড়েছ ধৈর্য ধরো। কারণ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর, 1 বছর 10 বছর নয়, 18 বছর অসুস্থতায় ছিল। শেষ মুহূর্তে এবার আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে বলতেছেন, রব, সমস্ত শরীরটা আমার জড়ো জড়ো হয়ে গেছে। দয়ার মালিক সমস্ত শরীরটা পোকায় ভরে গেছে। এখন দেখা যায় জিহ্বার কাছে এসে পড়েছে পোকা। এই জিহ্বা দিয়ে আপনাকে ডাকি, আপনি যদি জিহ্বাও বন্ধ করে দেন আমার আর কোনো খোরাক থাকবে না, আপনার কাছে চাওয়ার মতো আর কোনো কিছুই থাকবে না। রব, ভুল হয়েছে, ক্ষমা চাই। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে সবরের মাধ্যমে দোয়া করেছে, রব আইয়ুব আলাইহিস সালামের জীবনের সমস্ত অসুবিধাকে সুবিধায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছে। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ার পর কেমন বিপদে পড়েছে ইউনূস নবী আমার। একে তো নদী, একে তো সমুদ্র, সমুদ্রের অন্ধকার, দ্বিতীয়ত হলো আবার মাছের পেটে দুইটা অন্ধকার, তৃতীয় হলো আবার ওই মাছকে আর এক মাছে গিলে খেলেছে। কেমন বিপদ, বিপদের উপরে বিপদ। একে নদীর অন্ধকার, দুই নম্বর মাছের পেটে আবার ওই মাছকে অন্য মাছ গিলে ফেলেছে। অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারে বসে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আশরুরা হাসানা, তার আমলনামায় আল্লাহ 20টা নেকি লিখে দান করে দেন। সুবহানাল্লাহ। আয় বান্দা, যখন ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, নাই কোনো ইলাহ নাই, আসমানে নাই, জমিনে নাই, কোথায় নাই, নদীর নিচে নাই, সমুদ্রের নিচে তুমি ছাড়া কেউ ইলাহ নাই। কিন্তু বর্তমানে এক ভণ্ড বলে কি আবুল সরকার, কি সরকার? আবুল সরকার আল্লাহর সামনে বেয়াদবি করে, এমন এমন কথা বলেছে আবুল সরকার। সে বলে আল্লাহর কিছুই বুঝি না, আছে না নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে এমন কথা বলে, আবার তার পক্ষে দেয়া যায় রাজনীতিবিদরাও তার পক্ষ হয়ে কথা বলে। যারা আল্লাহর সামনে কথা বলে তাদের কোনো ধর্ম নাই, যারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিপক্ষে তাদের পক্ষে যারা চলে যায় তাদের ঈমান থাকে না। ভালো করে বুঝানান। শুধু ভোটের আশায় কাজ করেন না, ভোটের আশায় সাপোর্ট দিয়েন না। কার বিরুদ্ধে যায় এটা আগে দেখান। এবার দেখেন না বাবুল সরকার, আবুল সরকারের পক্ষে যত রাম বাম নাস্তিক আছে সব তার পক্ষে নেমে গিয়েছে। কিন্তু বাংলার জমিনে এমন জমিন, এই বাংলার জমিনে নবীকে কেউ কিছু বলবে, এই বাংলার জমিনে আল্লাহকে কেউ কিছু বলবে, এই বাংলার জমিনে কোরআন নিয়ে বিরোধিতা করবে, এই বাংলার জমিনে যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, বাংলার জনগণ, আপনার জনগণ যারা রয়েছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, বাংলার জনগণ তাদেরকে এক মুহূর্তে বাংলার জমিনে থাকতে দিবে না। আমার যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তুমি থাকো বাংলার জমিনে, তুমি থাকো, হিন্দুরা যেমন থাকে তুমি থাকো, ইহুদিরা থাকতেছে, খ্রিস্টানরা থাকতেছে, তাদের ধর্ম পরিচয়। তোমরা আবুল নামে বাবুলগুলো ফল করবা আর তোমরা দাবি করবা আমরা মুসলমান। এমন মুসলমান বাংলার জমিনে থাকতে পারে না। জোরবান ঠিক কিনা? সংগ্রাম ভাইরা আমার খুব ভালো করে বুঝে, দেশটা নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে, বহুত ষড়যন্ত্র চলতেছে।
দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই দেশ নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাংলার জনগণ একবদ্ধ হয়, এক শক্তি হয়। এই বাংলার জনগণ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে বাংলার জমিন থেকে পালান করাইতে বাধ্য হয়েছে। বলে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ইউনূস আলাইহিস সালাম বলেছেন, ও আমার রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি ছাড়া কোনো ইলা নাই। মুসলমানের আল্লাহ ছাড়া কোনো ইলা। মুসলমান সিজদা করে কার শানে? মুসলমান সিজদা করবে আল্লাহর, না মুসলমান সিজদা করবে না গাছের, মাছের, কোনো মূর্তির পূজা করবে না মুসলমান সিজদা করবে, জোরে বলেন, তিনি কে? মুসলমান সিজদা করবে যাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করবেন কার? সিজদা করবেন কার? তাসবিহ পড়বেন কার? এই জীবনের শক্তি যিনি দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ঠোঁট দিয়েছেন যিনি, তিনি কে? জিহ্বা যিনি দিয়েছেন তিনি কে? এই জিহ্বা দিয়ে কথা বলবেন কার পক্ষে? কার পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এক তো গভীর সমুদ্রে, আবার মাছের পেটে অন্ধকার আর অন্ধকার, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করে দেন। তাহলে মুসলমান সাহায্য চাবে দুইটা জিনিস দিয়ে। এক নম্বর জিনিস হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুসলমান, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিস-সাবরের মাধ্যমে ধৈর্য ধরতে হবে, বিস-সাবরের মাধ্যমে সাহায্য চাইতে হবে। ধৈর্য ধরব, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো, সবরের মাধ্যমে। দুই নম্বর হলো আস-সালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায় নামাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়বা, আমার গোলামি করবা। দুনিয়ার মানুষ যদি গোলামি করে, দুনিয়ার মানুষ যখন কারো গোলামি করে, গোলামি করলে মনিব তাকে সম্পূর্ণ আদায় করতে পারে, নাও পারে। কিন্তু আমি আল্লাহ এমন, দুনিয়ার মানুষ যদি আমাকে সিজদা করে, আমার হুকুম পালন করে, ওই দুনিয়ার মানুষ যদি আমাকে ডাকে, আমি বান্দার ডাকে সরাসরি সাহায্য করে দেই। দুনিয়া আর মানুষ যখন আমাকে ডাকবে, আমি বান্দার ডাকে সাড়া দেই। শুধু সাড়া দেই না, বান্দার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দেই। কারণ আমি পূরণ করি, আমি এমন এক বান্দা। আল্লাহ বলেন আমি এমন এক আল্লাহ, আল্লাহ বলেন আমি এমন এক আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان
সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা শুক্রবার দেখেছেন ভূমিকম্প, এই শুক্রবার আগের শুক্রবার যেমন ভূমিকম্প হয়েছে, রব শুধু সিঙ্গেল দিল, বান্দা আমাকে ভুলে যাইস না, আমার সাথে অহংকার করিস না। আমার সাথে অহংকার করলে টিকতে পারবি না। শুধু 5.7 এই ভূমিকম্পে তোমাকে কাঁপায় দিলাম। সমস্ত ঢাকা শহরটা, বাংলাদেশটা থর 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 করে কেঁপেছে। শুধু এমন কাঁপা কেঁপেছে, দেখা যায় মা সন্তান কিনে বিল্ডিং থেকে বের হয়ে গেছে। এমন কাঁপা কেঁপেছে, দেখা যায় বাবা সন্তানকে দোকানে রাইখা বের হয়ে গেছে। দেখছেন আপনারা, এটা একটা কিয়ামতের আলামত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন বিভীষিকা অবস্থা হবে। রব বলেন কুল্লু মরিইম লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সবাই সবার কাজে ব্যস্ত থাকবে। দুনিয়ার ভিতরে এমন আলামত দেখলাম, বাবা সন্তানকে রাইখা দোকানে রাইখা দৌড়। কিন্তু এর অপরপক্ষে এটাও দেখলাম, হাফসখানার হাফেজ মানুষ, হাফেজ শিক্ষক ছাত্রদেরকে সুন্দর করে আগলে ধরেছে, যাতে করে আমার হয়ে যাক, কিছু হয়ে যাক, কিন্তু কলিজার টুকরা হাফেজে কোরআনদের যেন কিছু না হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার ভালো না। রব বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে এমন ভাবে হেঁটো না। লা তামশি ফিল আরদি মারাহা, ভাব নিয়ে হাইটো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় অহংকারীর কথা বলেছেন। হাদিস শরীফে রয়েছে, মুসলিম শরীফের হাদিস 107 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদেরকে আত্মশুদ্ধিও করবেন না, তাদের দিকেও তাকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আত্মশুদ্ধি করবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আমার ওই 3 ব্যক্তি কারা? এবার সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ যে গুনাহগার, আশ-শাইখুজ জানি আশ-শাইখুল ফানি, যে বৃদ্ধ পাপাচারী, ওর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। কেমন বৃদ্ধ মানুষ দেখবেন, বৃদ্ধ মানুষ দোকানে বইসা শুধু বিড়ি টানে আর পরে নিন্দা এবং অন্য কত কিছু বলে, যত অমুক মেয়ে কোথায় গেল, অমুক ছেলে কোথায় গেল, এই যত আজে বাজে পেশাল আছে না নাই? আমার এলাকায় নাই, অন্য এলাকায় থাকতে পারে। বৃদ্ধ মানুষ দেখবেন বিড়িটা টানে আর বলে, বলিস না অমুকের মেয়ে তো গেছে গা, আর বলে ইমাম সব কি করে দেখ, মুয়াজ্জিন সব কি করে দেখ, খাদেম সব কি করে দেখ। মানে যত সব দোষ সব ইমামের, সব মুয়াজ্জিন সাহেবের, সমস্ত দোষ হলো খাদেমদের। আমার এলাকা আলহামদুলিল্লাহ ভালো, অন্য এলাকায় এমন অবস্থা দেখা যায়। আরও শুধু এটা না, গিবাত যত আছে সব চায়ের স্টলে বসে চায়ে টান দেয় আর সিগারেট খায় আর টিভি চায়। বুড়া টিভি চায়, বুড়া টিভি চায়, জুয়া ও বুড়া টিভি চায়, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়, বুড়া টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়। বয়স হলো 70-80, মরার চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? বয়স হলো 70-80, মরার চিন্তা নাই। বুড়া টিভি চায়, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইখুল জানি আর শাইখুল ফানি, এই তিন ব্যক্তির ভিতরে একজন হলো বৃদ্ধা পাপাচার। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাদের আত্মশুদ্ধিও করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাম্বার 2 আল মালিকুল কাজ্জাব। আল মালিকুল কাজ্জাব মিথ্যাবাদী বাদশাহ। কি বাদশাহ? মিথ্যাবাদী বাদশাহ। আমার মহল্লায় আমার দেশে মিথ্যাবাদী বাদশাহ নাই। কথা বলে ভয় পান নাকি? আমার মহল্লায় আমাদের বাংলা জমিনে ওয়াদা এমন করে সব কিছু দিয়ে দিবে, কিন্তু ভোটের পর আর খবর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? জনগণের কাছে বারবার যায় যায় ওয়াদা করে, বলে আমি যদি এমপি হই মন্ত্রী হই এই ওয়াদা পূরণ করব, কিন্তু মেম্বারি শেষ, এবার ভোট শেষ, ক্ষমতার মসনদে যখন চলে যায় তখন আর প্যাসেঞ্জার মানুষকে চিনে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন সালাসাতুন ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ইযা তুমিনা খানা। তিন ব্যক্তি তিনটি রয়েছে আলামত, মুনাফিকের আলামত তিনটি। ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে, এটাও হলো মুনাফিকের আলামত। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, এটাও মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছিলাম, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। এক নম্বর হলো বৃদ্ধা পাপাচার, 2 নম্বর আল মালিকুল কাজ্জাব, যারা মিথ্যা শাসক রয়েছে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, বলেন না। তাদের সাথে যদি আল্লাহ কথাই নাই বলে, তাদের দিকে যদি নাই তাকান, বলেন তো তাদের অবস্থাটা কি হয়ে যাবে? মাল মালিকুল কাজ্জাব। নাম্বার 3 আল আইলুল মুস্তাকবির। আল আইলুল মুস্তাকবির, অহংকারী, দরিদ্র। দরিদ্র আবার কি? অহংকারী। এমনি তো দরিদ্র আবার অহংকারী। এই তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। অপর হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে ঘৃণা করেন, অপর তিন ব্যক্তির প্রতি তার ঘৃণা আরো তীব্র। আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে ঘৃণা করেন, অপর তিন ব্যক্তির প্রতি তার ঘৃণা আরো তীব্র। নাম্বার 1 যারা বৃদ্ধ মানুষ, পাপাচার। 1 নম্বর পাপাচার, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। তবে বৃদ্ধ পাপাচারীর প্রতি আল্লাহর ঘৃণা আরো তীব্র। যারা বুড়া মানুষ দেখবেন, যদি বলি বাবা আসেন না নামাজে আসেন, কা হুজুর লঙ্গিটা ভালো না, লঙ্গি ভালো না। অথচ দোকানে বসে 9টার সময় বসে, 1টার সময় বাসায় যায়, আবার 4টার পরে বসে, একদম এশা শেষ করে পরে বাসায় যায়। সব সময় দোকানেই থাকে, হাঁটা চলা করে। নামাজের কথা বললেই সে বলে হুজুর লঙ্গি ভালো না, শরীরটা ভালো না, আছে না। নাম্বার 2 অহংকারী। অহংকারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করে, অহংকারীদেরকে আল্লাহ ঘৃণা করেন। তবে দরিদ্র অহংকারীর প্রতি আল্লাহর ঘৃণা আরো তীব্র। দেখবেন গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে যদি 1 টাকা দেন, 2 টাকা দেন, নিবে না। 5 টাকা দিলে, 10 টাকা দিলে মোটামুটি ঠিক আছে, কথা বলে না। মসজিদের সামনে আপনি 1 টাকা দিয়ে দেখেন, দোকানে বইসা আপনি 1 টাকা গরিবকে দেন, দেখবেন তার ললট শুকায় গেছে, মুখটা শুকায় গেছে, মুখটা বড় বেজার। 10 টাকা দেন, মোটামুটি ঠিক আছে। দরিদ্র অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন দরিদ্র অহংকারীদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন বখিল যারা কৃপণকে আল্লাহ ঘৃণা করেন, কৃপণকে আল্লাহ ঘৃণা করেন। তবে ধনী কৃপণদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন। ধনী কৃপণদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে 3 জন ব্যক্তি প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল
জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, যারা ধোঁকা দেয়। এক নম্বর, যারা মানুষদেরকে ধোঁকা দেয় এরা জান্নাতে প্রবেশ করবে না। নম্বর দুই, ওয়ালা মান্নানুন ওয়ালা মান্নান, দান কইরা খোটা দেয়। দান করে কি করে? আমার সাথে কথা বলিস, আমার দান যদি না হইতো তাহলে তোমার লেখাপড়াই হইতো না। আজকে বড় বড় কথা বলো, আমার টাকা খেয়ে তোমরা এই সমাজে আসো, আজকে আমাকে দাম দাও না। এই দান করার পর যারা খোটা দেয় ওরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, নাম্বার তিন, কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে পাইলাম তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। এক নম্বর যারা ধোঁকা দেয়, নম্বর দুই যারা কৃপণতা করে, নম্বর তিন যারা কুটনামি করে, অপরের সমালোচনা করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে বেশি মহব্বত করেন, তিন ব্যক্তিকে ভালোবাসেন, অপর তিন ব্যক্তির প্রতি তার ভালোবাসা আরো তীব্র। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে পছন্দ করেন। মুত্তাকিকে ভালোবাসেন, তবে তার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন হলো যুবক মুত্তাকি। যারা যুবক এদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ সফলতা দান করবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, তবে সবচেয়ে বেশি মহব্বত করেন যারা যুবক। যুবকদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক আরশের নিচে ছায়া পাবে যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবনে তার যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়েছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে দিবেন। নম্বর দুই, যাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন। আল্লাহ দুই নম্বর হলো যারা বিনয়ী। যারা বিনয়ী হবে আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন, তবে সবচেয়ে বেশি মহব্বত করেন ধনী এবং বিনয়ী। ধনী বিনয়ী, দেখবেন অনেক ধনী লোক রয়েছে মাশাআল্লাহ, এমন সরলভাবে চলে, এমন সহজভাবে চলে, বুঝাই যায় না সে ধনী মানুষ। মানুষকে সালাম দেয়, মানুষকে মহব্বত করে, সবার সাথে মিশে রাস্তাঘাটে সবাইকে সালাম দেয়। নিজে যে ভাব নিয়ে থাকে বিষয়টা এমন না। বিনয়ী যেই যায় তাকেই দান করে, বিনয়ী ভাব নিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين رحمن البندا كرا عباد الرحمن الذين يمشون على الأرض هونا জমিনে হাঁটে
বিনয়ের সাথে হাঁটে, ডান পাশ দিয়ে হাঁটে, মাথাটা নিচু করে হাঁটে, সুন্নাত তরিকায় হাঁটে। যখন জাহেলরা সালাম দেয়, জাহেলরা যখন টিটকারি করে, বলে দেখেন না তসবিহ লইয়া মসজিদে যায়, আসেনি কিছু? মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, দোকান থেকে মানুষ টিটকারি করে, নামাজি হয়ে গেছে, আগে কত কিছু করতো, এখন সে নামাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহিলরা তাদেরকে টিটকারি করে, যখন টিটকারি করে ওই মুমিন বান্দা বলে কালু সালামা, তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভাই চলো নামাজে চলো, ভাই চলো নামাজে চলো, ভালো কাজে চলো। এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ মোহাব্বত করে, বিনয়ী বান্দা, বিনয়ী বান্দাদেরকে, ধনী বিনয়ী বান্দাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করেন। নম্বর 3, দানশীল বান্দা। দানশীল বান্দাকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। দানশীল, আল্লাহর রায়ে দান করে এমন বান্দাদেরকে বেশি মোহাব্বত করে। তবে দরিদ্র দানশীল, দরিদ্র দানশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মোহাব্বত করেন। দরিদ্র দানশীল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবারা, যুদ্ধে যেতে হবে, কে কি দান করবা করো, যুদ্ধে যাওয়া, যুদ্ধের সামানা গুছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দান করার জন্য পাগল পাড়া হয়ে গেছে, কিন্তু এমন এক সাহাবী এসে পড়ল, ওই সাহাবীর হাত নাই, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে হাত শেষ হয়ে গেছে। ওই সাহাবী দেখতেছেন, বসে বসে দেখতেছেন অন্য অন্য সাহাবীরা দান করতেছে, তার মনে বড় ব্যথা। এবার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার সমর্থ নাই, আমি গরিব মানুষ, আমার নবী বলেছে দান করার জন্য, কিছুই তো দান করতে পারি না। কিন্তু হিম্মত ছাড়ে নাই, সে ওই স্থান থেকে দূরে চলে গেল। এক খেজুর বাগানের মালিকের কাছে গিয়ে বলতেছে, খেজুরের বাগানের মালিক ছিল ইহুদি, ইহুদির কাছে বলতেছেন, বাবা ইহুদি, হে ভাই আমাকে একটু কাজ দেন, আপনার খেজুর গাছের গোড়া আমি পানি দিয়ে দিব। বলতেছেন তোমার হাত নাই, তুমি কেমনে পানি দিবা, তুমি কেমনে এত কাজ করবা, না তোমাকে কাজে নেওয়া যাবে না। বলতেছেন ভাই আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি দয়া করো, তোমার কাজ করলেই তো হলো, যেমনেই পারি তোমার কাজ করে দিব, তোমার খেজুর গাছের গোড়া আমি পানি দিয়ে দিব যেমনেই হোক। আচ্ছা ঠিক আছে, এত পিরাপিরি করতেছো, ঠিক আছে তুমি খেজুর গাছে পানি দিবা, একটা খেজুর গাছে পানি দিবা, একটা খেজুর পাইবা, এক পিস খেজুর পাইবা, এক খেজুর গাছের পানি দিবা, এক পিস খেজুর পাইবা। এভাবে যখন কাজ শুরু হয়ে গেল, ওই সাহাবী একটা রশি নিয়ে বালতি যখন কূপের ভিতরে ফেলে, হাত তো নাই, বালতি যখন কূপে ফেলে, পায়ের সাথে রশি বেঁধে বেঁধে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠায়। সাহাবীর হাত নাই, যখন এভাবে পানি উঠায়, পানি উঠাতে উঠাতে এক পর্যায়ে বালতিটা রশি ছিঁড়ে কূপের ভিতরে পড়ে যায়। কূপের ভিতরে যখন পড়ে যায়, ইহুদি এসে দেখতেছে বালতি ফেলে দিয়েছে। এমন জোরে ইহুদি এক চটকুনা লাগাইয়া দিল, চপে টাকা দিয়ে এমন জোরে করলো। সাহাবীর রঙিন মানুষ, লাল মানুষ, সুন্দর সাহাবীর গালটা পুরো লাল হয়ে গেল। যখন চপেটা কাট করে দিল, সাহাবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার হাত নাই, আমি দুর্বল মানুষ, নবী বলেছে তাই আমি এত কষ্ট করলাম। এবার যখন চপেটাঘাত করে দিলে ইহুদি, আল্লাহর দরবারে ওই মুসলমান সাহাবী দোয়া করে দিলেন, যত বালতি উঠিয়েছেন তত বালতির বিনিময়, প্রত্যেকটা বালতির বিনিময়ে একটা করে খেজুর দিয়েছেন। খেজুর গেলে নিয়ে রসুলের দরবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার।
রসুলের দরবারে উপস্থিত হওয়ার পর রসুল তাকে আসেন, ও সাহাবী কেমনে এগুলো আল্লাহ কোত্থেকে আসলো? এবার সমস্ত ঘটনা যখন বলল, ঘটনা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এর খেজুরগুলো আলাদা করে রাখো, এর খেজুরগুলো আলাদা করে রাখো, সুন্দর করে পিষে সমস্ত মাল যত রয়েছে যারা দান করেছে সমস্ত দানের উপরে এই খেজুরগুলা ছিটাইয়া দাও। আল্লাহু আকবার, খেজুরগুলা ছিটাইয়া দাও, কারণ আল্লাহ ওর দানকে এত কবুল করেছে, এত কবুল করেছে, হতে পারে ওর দানের উসিলায় আল্লাহ মদিনার সকলের দানকে কবুল করে নিবেন। আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে মহব্বত করেন। এক নম্বর মুত্তাকি, তবে সবচেয়ে বেশি মহব্বত করে যুবক মুত্তাকি। যুবক শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যুবক মুত্তাকিদেরকে দোয়া আল্লাহ বেশি মহব্বত করেন। নাম্বার দুই বিনয়ী, তবে সবচেয়ে বেশি পছন্দ করেন ধনী বিনয়ীদেরকে। নাম্বার তিন যারা দানশীল, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করে, তবে বেশি মহব্বত করেন হলো দরিদ্র দানশীল। রিক্সা চালায়, ভ্যান চালায়, পরের বাড়ি কামলা ঘাটে মাটির কাজ করে, ওর 1 টাকা কোটিপতির কোটি টাকার সমান। তিন ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন, আর তিন ব্যক্তিকে আল্লাহ বেশি অপছন্দ করেন। তিন ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন, ঘৃণা করেন। এক নম্বর কি? এক নম্বর হলো পাপাচার ব্যক্তিকে আল্লাহ বেশি অপছন্দ করেন, তবে বৃদ্ধ পাপাচারীকে বেশি অপছন্দ করেন। নাম্বার দুই কৃপণ লোককে আল্লাহ বেশি অপছন্দ করেন, তবে ধনী কৃপণকে আল্লাহ বেশি অপছন্দ করেন, ঘৃণা করেন। নাম্বার তিন আল্লাহ তাআলা যারা অহংকারী, অহংকারীদেরকে অপছন্দ করেন, তবে সবচেয়ে বেশি অপছন্দ করেন হলো দরিদ্র আবার অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। এক নম্বর ধোঁকাবাজ, দুই নম্বর গীবাত করে, চগলখড়ি করে, তিন নম্বর কৃপণতা করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। তবে যেটা বলতেছিলাম, আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল, 7 ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ওই আরশের নিচে ছায়া দিবে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহকেও আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে দিবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বড় কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত শীশ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত সালেহ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত শুআয়ব আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে আমাদের নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই সাহাবায়ে কেরাম এই তাকবীরের ধ্বনি দিয়েছে। আজকে মুসলমান যদি তাকবীরের আওয়াজ করে, দেখা যায় এই আমাদের বাংলার জমিনে গৌর গোবিন্দের মসনদ যিনি তসতস করে দিয়েছেন, শাহজালাল ইয়ামানি, মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকবীর দিয়েছেন বাংলার জমিনে। যখন বাংলার জমিনে এসে তাকবীর দিয়েছেন, তখন দেখা যায় গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে পড়েছে। বলেন ঠিক কিনা? আজও এই তাকবীর আছে, এই তাকবীর থাকবে। দেখেন বাংলার জমিনে সারা বিশ্বের ভিতরে সূর্য
সূর্য ওঠে, এই তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, ওই আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আবার আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে যায়। জোরে বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন আজান দেয়, তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, ইমাম সাহেব যখন ইমামতি করে তখন তাকবীর দেয়, যখন জানাজা হয় শেষ জানাজা তখন ওই জানাজার শুরুতে আল্লাহু আকবার হয়, জানাজার শেষেও আল্লাহু আকবার হয়। সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনি হয়, এবার সূর্য ডুবে যায়, আল্লাহু আকবারের ধ্বনি হয়, তো সূর্য ডুবে যায়। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন দেশ হতে দেশে দেশান্তরে, ইমানের তত্ত্ব আগুন দেশ হতে দেশে দেশান্তরে, সেই আলো সারা দুনিয়ায় জ্বালতে হবে। ঠিক না? জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। রফার আমার বর্তমানে দেখা যায়, যেটা বলতেছিলাম, ইমামুল আদেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর, নাম শুনছেন না? ইমামুল আদেল এমন একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শাসন আমল পরিচালনা করেছেন, বর্তমানে শাসন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে। অনেকেই বলে মোল্লারা আবার কি রাষ্ট্র পরিচালনার জন্য তো পারাপারি করে কেন? মোল্লারা রাজনীতি কি বোঝে না? হযরত ওমর রাজনীতি করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা? সবাই করেছেন। রাসূলের ওয়ারিস হলে উলামায়ে কেরাম, তারাও রাজনীতি করবে। জোরে বলেন ঠিক কিনা? আর ভিতরে দেখেন রাজনীতি করেছে, এবার শাসন আমল চালু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি রাত্রি বেলা সকাল রাতটাকে তিনটা ভাগ করত, রাতটাকে তিনটা ভাগ করত। প্রথম এশার পরে তিনি ঘুমাতেন, ঘুমের পরে উঠে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের পর শেষ রাত্রে উঠে মানুষের কাছে কাছে যাইতেন, দাঁড়ে দাঁড়ে যাইতেন, বাড়িতে যাইতেন, দেখতেন কোনো মানুষ কোনো কষ্টের ভিতরে আছে কিনা, কোনো পেরেশানির ভিতরে আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে যখন বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়তম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন বের হলেন রাত্রিবেলা যখন বের হলেন, বের হয়ে দেখতেছেন দূরে একটি তাঁবুর ভিতরে টিপ টিপ করে নিভু নিভু আগুন জ্বলে। যখন হযরত ওমর দেখলেন নিভু নিভু আগুন জ্বলে, একটু কাছে গেলেন, কাছে যাওয়ার পর শুনতেছেন ওই তাঁবু থেকে কান্নার আওয়াজ। যখন কান্নার আওয়াজ শুনতেছেন, সন্তান মাকে বলতেছে, ও মা, মা, ক্ষুধার যন্ত্রণা আর ভালো লাগে না, একটু খাবার দাও। সন্তান যখন মায়ের কাছে কোনো আবদার করে, আবার যদি বলে মা, আমাকে একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর ভালো লাগে না। হযরত ওমর দেখতেছেন, দূর থেকে দেখতেছেন ওই সন্তান মায়ের কাছে আবদার করতেছে, ওই সন্তান মায়ের কাছে আবদার করে, মা, ক্ষুধার যন্ত্রণা আর ভালো লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেওয়ার পর কান্নাকাটির আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, কাছে গিয়ে শুনতেছেন আর বলতেছেন, মা জননী বলতেছে, ও সন্তান, তোমাদের জন্য খাবারের আমি ব্যবস্থা করতেছি, এই যে দেখো তোমাদের জন্য খাবারের আয়োজন করতেছি। ওই মা জননী সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিলের ভিতরে কিছু পানি এবং কিছু পাথরের টুকরা দিয়ে জাল দিতেছে, আর সন্তানদেরকে বলতেছেন, গো সন্তান, শোনো শোনো শোনো, তোমাদের জন্য এই খাবারের আয়োজন করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শুনেছেন। এবার দূর থেকে বাহিরে থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেন, সালামু আলাইকুম ইয়া উম্মি, হে মা, কেমন আছেন, কি খবর? যখন হযরত ওমরকে দেখলেন যুবক মানুষ, বুড়ি ভয় পেয়ে গেলেন। বুড়ি মা ভয় পাওয়ার পর বলতেছেন, এত রাত্রে তুমি আমার বাড়িতে কি করো? বলতেছেন, হে মা, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা এসেছি।
হ্যাঁ মা, আপনার কি সমস্যা বলেন, কি কি খেদমত করতে পারি? বলতেছেন খেদমত আর কি করবা, দেখো না এই ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করতেছে। আমার স্বামী জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আমার কামাই করার মতো কেউ নাই, এই ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে, আমার কাছে খানা চায়। বলো না 3 দিন যাবত হয়েছে, কয়েকদিন যাবত হয়ে যায়, আমি আমার কলিজার টুকরা সন্তানের মুখে খাবার দিতে পারি না। আমি মা হয়ে সন্তানের কষ্ট কেমনে সহ্য করি? হযরত ওমরকে পেয়ে বলতেছেন, হে বুড়িমা, বলতেছেন, হে যুবক শোনো, আমি শুনেছি মদিনায় খেলাফতের দায়িত্ব পালন করে হযরত ওমর, খেলাফতের দায়িত্ব পালন করে হযরত ওমর। দুনিয়ায় যদি আমি তার সামনাসামনি হই, তার সাথে দেখা হয়, তাহলে তাকে আমি বলে দিব তুমি আমার খোঁজ খবর নাও নাই। দুনিয়ায় যদি দেখা নাও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার নামে আমি বিচার দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ওমরের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় বিচার দিবে, হযরত ওমর বলতেছেন, মা আপনার কি কি প্রয়োজন আমাকে সব কিছু খুলে বলতে পারেন। হযরত ওমরের কাছে সব কিছু বলার পর বলতেছে, আমাদের কোনো খাবারের আয়োজন নাই, খাবার নাই। হযরত ওমর ওই তাঁবু থেকে বের হয়ে চলে গেলেন, সরাসরি কোনো ঘরে যায় নাই, গুদাম ঘরে গেলেন, খাদ্য ভাণ্ডারে চলে গেলেন, নিজ হাতে বস্তা নিয়ে এবার আটা সুন্দর করে বস্তার ভিতরে নিজ হাতে ভরলো। আটা যখন ভরলো, এবার বস্তা বড় করে বস্তা নিল। সাথে ছিল তার খাদেম আসলামকে ডাক দিয়ে বলতেছে, ও আসলাম, আমার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার। বস্তা আমার মাথায় উঠাইয়া দাও আসলাম, বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি গোলাম থাকতে, আমি আপনার কাজের লোক থাকতে আপনাকে কেমনে আমি বস্তা মাথায় উঠাইয়া দেই? হযরত ওমর বলতেছেন, তোমাকে বলছি আমার মাথায় বস্তাটা উঠাইয়া দাও, তুমি কাজ করো। হে আসলাম, তুমি কি চাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াই? আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, না না না, আপনি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবেন এমনটা আমি চাই না। এবার বলতেছেন, যদি নাই চাও তাহলে বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। বস্তা মাথায় উঠাইয়া দিল। সরাসরি রাত থাকতে থাকতে ওই বুড়ো আমার বুড়ির বাড়ির চলে গেল। তাঁবুর ভিতরে গিয়ে তাঁবুর কাছে গিয়ে বুড়িমাকে সালাম দিও। সালাম দেওয়ার পর বলতেছে, না বুড়িমা, দরজাটা খুলে নাও, আপনার জন্য একটু ব্যবস্থা করেছি। নিজ হাতে বস্তাটা রেখার পর নিজ হাতে খামিরা তৈরি করলো আটা দিয়ে। খামিরা তৈরি করার পর রুটি বানাইলো। রুটি বানানো শেষ। এবার আম্মিকে বলতেছেন, ইয়া উম্মি, আপনিও কিছু খানা খান, আপনার সন্তানকেও খাওয়ান। আল্লাহু আকবার। আপনিও খান, আপনার সন্তানদেরকেও খাবারের ব্যবস্থা করেন। এই আমি রুটি বানিয়ে দিয়েছি। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ওমর যখন বলতেছেন, উম্মি, আপনি খাবার খান, সন্তানদেরকে খাবার খাওয়ান, আমার জন্য দোয়া করবেন, আমি এখন চললাম। এবার বৃদ্ধা মা ডাক দিয়া বলতেছেন, হে যুবক, তুমি দাঁড়াও, তোমাকে তো আমি চিনতে পারলাম না, তবে শোনো দোয়া করে দেই। আল্লাহু আকবার। তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেই। এবার বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে মালিক, এই যুবককে, এই বর্তমান যিনি শাসন প্রধান রয়েছে হযরত ওমরের পরিবর্তে এই যুবককে যদি আপনি শাসন আমলের নেতা বানায় দিতেন, তাকে যদি প্রধান নেতা বানায় দিতেন, আমির বানায় দিতেন, আমি বড় খুশি হতাম। এবার মহিলা যখন দোয়া করতেছেন, আল্লাহ, এই যুবককে ওমরের পরিবর্তে শাসন প্রধান বানায়া দেন।
খেলাফতের প্রধান দায়িত্ব তাকে দিয়ে দেন। এই কথা বলার পর ওমর বলতেছেন, মা আপনি আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বলবেন, আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব, আপনার খোঁজ খবর নেও, আপনার কোনো টেনশন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, হায় হায় হায়, আমার এলাকায় থাকে আমি মহিলার খবর নিতে পারলাম না, এই মহিলা যদি আল্লাহর দরবারে বিচার দেয় তাহলে আল্লাহর দরবার থেকে এক পরিমাণে আমি ছাড় পাবো না। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক পাঠিয়ে দিলেন, যাও ওই বুড়িমার কাছে যাও, বুড়িমাকে আমার দরবারে নিয়ে আসো। বুড়িমার কাছে যখন চলে গেল, যে বলতেছেন, হে বুড়িমা, তোমাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকেছে। আল্লাহু আকবার। বুড়িমা হযরত ওমরের কথা শুনে না থর 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 করে কাঁপতেছে আর মনে মনে বলতেছে, না হায় আল্লাহ, রাত্রিবেলা যেই ঘটনা ঘটেছে, যেই যুবক আসছে, ও মনে হয় ওমরের কাছে সব বলে দিয়েছে, আমার তো আর রেহাই হবে না, আমার হয়তো আর কোনো ক্ষমাই হবে না। সন্তানদেরকে আদর করে বলে, ও সন্তান আমার কাছে আসো, আমি মাকে শেষবারের মতো দেখে নাও, হযরত ওমর আমাকে ডেকেছে, হয়তো তোমরা আমাকে আর কিছুই দেখতে পারবে না, কোনোদিন দেখতে পারবে না, কারণ ওমরের শাসন আমল বড় কঠিন, ওমরের বিচার বড় কঠিন, আমাকে শেষবারের মতো দেখে নাও। সন্তানদেরকে আদর করে কান্না জড়িত অবস্থায়, এক পা সামনে দুই পা পিছনে, এই অবস্থায় ওমরের দরবারে যখন চলল, যখন সিংহাসনের কাছে গেল, সিংহাসনের কাছাকাছি গিয়ে দেখতেছেন ওই বুড়িমা দেখতেছেন রাত্রিবেলা যেই যুবক তার ঘরে গিয়েছে ওই যুবকই সিংহাসনে বসে আছে। আল্লাহু আকবার। যুবককে দেখার সাথে সাথে আরো ভয় কাঁপতেছে, বুড়িমা ভয় কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে দেখে সিংহাসন থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলতেছেন, লা তাহজানি ওয়ালা তাখাফি ইয়া উম্মি, হে মা আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ এই হাজারো এই মসনদের ভিতরে আমি হলাম আসামি, আজকের দিনে আমি হলাম আসামি, আপনি হলেন হাকিম, আপনি বিচার করবেন, আমি হলাম আজকে আসামি, কারণ আমি আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। যখন এই কথা বলল, বলার পর এবার মহিলা একটু শান্ত হয়ে গেল। মহিলা যখন শান্ত হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়িটা নিয়ে এক মাথা নিজের হাতে রেখে আর এক মাথা ওই মহিলার হাতে দিয়ে বলতেছেন, হে উম্মি, হে আমার মা, আজকে আমার বিচার করেন, আপনি যে বলেছেন আল্লাহর দরবারে বিচার দিবেন, আমি ওই যুবক, আমি ওমর, আমার বিচার দুনিয়া আল্লাহর আদালতের আসামির কাঠ করে আমি ওমর যদি দাঁড়ায় যাই, আল্লাহর আদালত থেকে রক্ষা পাবো না, কারণ কিয়ামতের ময়দানটা বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন। মা সূর্যটা এক বিঘত মাথার উপরে এসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগান্বিত অবস্থায় ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে মা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ে আমি যদি দাঁড়ায় যাই, এক পাশ থেকে জাহান্নামে গর্জন দিবে, বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আল্লাহ বলবে, হাল মিন মাজিদ। জাহান্নামের গর্জন একদিকে থেকে আসবে, সূর্যটা মাথার উপরে এসে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, ওদিন কেউ কাউকে চিনবে না। মা আপনি আমাকে এই দুনিয়ায় বিচার করে দেন, আখিরাতে আমার নামে আর বিচার দিবেন না। আল্লাহু আকবার। এই ছিল হযরত ওমর, দুনিয়ায় শাসন করেছে, কারো মনে কষ্ট দেয়
দুনিয়ায় শাসন করেছে, দুনিয়া চালিয়েছে। ইসলাম সে তো পরশমণি, তাকে পেয়েছি কি খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তাকে পেয়েছ কি খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাকেই মোরা বুঝি। পরশে তাহার সোনা হলো যারা, তাকেই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সে আমার। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি। খেজুর পাতার প্রসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুনে শাসন করেছেন এই বিশ্ব জগতের, শুধু আঙ্গুল হেলুনে শাসন করেছেন এই বিশ্ব জগতের। মুহাম্মাদের চরণে সঁপে দিলেন নিজের সংসার। মুহাম্মাদের চরণে সঁপে দিলেন সে নিজের সংসার। দুনিয়া মে আদালত মে তেরা নাম रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। जुर्बन अल्लाह अकबर। দুনিয়ায় বাঁচবো কারো সামনে মাথা নত করব না, কোনো মানুষের সামনে মাথা নত করব না। জোরে ঠিক কিনা? কোনো রক্ত চক্ষুকে আমরা ডরাবো না, আমাদের মাথা নত করব একমাত্র যার কাছে তিনি কে। আরো জোরে বলেন তিনি কে। আমাদের একটাই সংবাদ, যদি বাংলার জমিনে পৃথিবীর কোনো আনাচে কানাচে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে গালি দেওয়া হয়, ইসলামকে নিয়ে গালিগালাজ করে, কোরআনকে যদি অপমান করে, আমরা সব সহ্য করব। নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, এটা আমরা সহ্য করব না। জোরে বল ঠিক কিনা? আমরা সব সহ্য করব। নিজের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় ইসলামের কোনো ক্ষতি হবে এটা আমরা সহ্য করব না।